মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স, এটা নেত্রীও আগে বারবার বলেছেন। আগেকার দিনে এরকম তো ইনস্টিটিউশনাল ডেলিভারি সেই অর্থে হতো না, নিখুঁত দিন তারিখ ওই ভর্তির সময় গার্জেন বাবা যখন নিয়ে যেতেন, মা যখন নিয়ে যেতেন, স্কুলে একটা তারিখ বসিয়ে দেওয়া হতো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল যে কাগজ, তাতে যা বয়স এবং বাস্তবে এখন যা বয়স, বয়স অনেকটা কম। আপনি বয়স তুলে কথা বলছেন কেন? বয়স তো মনের বয়স এবং শরীরের সামর্থ্য, এটা কোনো কথা? বয়স হচ্ছে বিশ্রাম নিন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কম্পিটিশনে আসুন, হাঁটার এক্সারসাইজের। বয়স নিয়ে কথা বলেছেন, চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়স আর বিশ্রামে যান বলেছেন তো, এক্সারসাইজের কম্পিটিশনে আসুন আর একটা হাঁটার প্রতিযোগিতা হোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী, হাঁটার প্রতিযোগিতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী। বর্তমান বলেছেন আগের জনের বয়স হয়েছে, বিশ্রাম নিন। তাঁর দলের মুখপাত্র হিসেবে, তাঁর দলের সৈনিক হিসেবে আমি বলছি, বয়স সরিয়ে রাখুন, শরীর আর মন নিয়ে বিচার করুন। এক্সারসাইজে মমতা ব্যানার্জিকে পাল্লা দিন এবং হাঁটার প্রতিযোগিতায় আসুন। আপনার মুখ থেকে আপনি বলেছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমরা আপনাকে বলছি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাকসেপ্ট আমাদের তরফ থেকে আপনি অ্যাকসেপ্ট করুন। সারা পৃথিবী দেখুক, সারা পৃথিবী দেখুক, সবাই লাইভ টেলিকাস্ট করুন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখুক এক্সারসাইজ এবং হাঁটা প্রতিযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন, অত বড় বড় কথা বললেন, হ্যাঁ বলুন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কলমে যা বয়স, তার থেকে তার বয়স অনেকটাই কম। কিন্তু এগুলো নিয়ে আলোচনা করাটা একটা রুচি বিরুদ্ধ। যিনি যতদিন সুস্থ সবলভাবে কাজ করছেন, তিনি যেটা পারেন, একটা ব্যতিক্রমী শক্তি কাজ করে তাঁর। শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছে, বিশ্রাম নিন আপনি বলেছেন, আমরা বললাম বয়স বিশ্রাম নিয়ে মানসিকতাটা অত্যন্ত বিকৃত এবং রুচি বিরুদ্ধ কথাবার্তা বলেছেন। এক্সারসাইজ এবং হাঁটার প্রতিযোগিতার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। কোথায় কটার সময় কোথা থেকে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কোথায় কটার সময় কোন তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একসঙ্গে এক্সারসাইজ করবেন, শারীরিক ফিটনেসের প্রমাণ দেবেন, মানুষ সবটা দেখবে।